দর্শক, শেষ মুহূর্তে বিশাল চমক দেখালেন ডক্টর ইউনূসের সরকার। হাসিনা ও আওয়ামী লীগের সানডে মানডে একেবারে ক্লোজ হয়ে গেছে। হাসিনাকে ভারত কেন কোনো শক্তি আর বাঁচাতে পারছে না, আর এজন্যই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে জঙ্গি হামলার সরাসরি হুমকি দিয়েছে আজকে। এছাড়াও জয় বলেছে, আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই, সেজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন ভণ্ডুল করবে তারা। ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা ঢালতে শুরু করেছে নির্বাচন বানচাল করার জন্য। 2013 সালের চুক্তির কারণে হাসিনাকে এবার ফেরত দিতে বাধ্য হচ্ছে ভারত। যদি কোনোভাবে হাসিনাকে ভারত ফেরত নাও দেয়, তবে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ভারত থেকে গ্রেপ্তার করে দেশে আনা হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বিবৃতি দিয়ে ভারতকে জানিয়েছে যেন অবিলম্বে দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। হাসিনা যে অপরাধ করেছে তাকে একবার নয় 100 বার শাস্তি দিলেও তার শাস্তি শেষ হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটলো, সর্বোচ্চ শাস্তির রায় হলো, কিন্তু আওয়ামী লীগ কিছুই করতে পারলো না। একটু চিন্তা করে দেখুন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন এই ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, ওই ট্রাইব্যুনালের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এবং সমস্ত মানবাধিকার সংস্থা স্পষ্ট করে বলেছিল এটা আন্তর্জাতিক মানদণ্ডের কোনো ট্রাইব্যুনাল নয়। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় কিভাবে হয়েছিল আপনারা সবাই জানেন। সেই রায়ের পর সারা বাংলাদেশে কি রিয়াকশন হয়েছিল মনে আছে? কত শত মানুষ শহীদ হয়েছিল, বাংলাদেশের বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন এদেশের জননেতা, কোটি হৃদয়ের স্পন্দন। কিন্তু শেখ হাসিনা এই ডাইনির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কোনো রিয়াকশন দেখেছেন কোথাও? বাংলাদেশের মানুষ এ রায়ের কারণে মিষ্টি বিতরণ করছে, নাচ উল্লাস আনন্দ করছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই, কিচ্ছু নেই। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে যখন সেনাবাহিনী জয় বাংলা করেছিল, তখন সারা বাংলাদেশের মানুষ আনন্দ করেছিল। বাংলাদেশের কোনো দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। এখন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, শেখ হাসিনার বিবাহ বার্ষিকীর দিনেই কোনো রিয়াকশন নেই, কোনো প্রতিবাদ নেই, একটা ঝটিকা মিছিল করার সাহস পায়নি আওয়ামী দোসররা। একদিন আগে দুই একটা ককটেল ফুটিয়েছে, আর রায়ের দিন তেমন কোনো ঘটনা ঘটেনি। কেন? এর মানে জনগণ হাসিনার সাথে নেই। রাজনীতি থেকে আওয়ামী অধ্যায়ের একেবারে সমাপ্তি। আওয়ামী লীগের ঘটনা ঘটে গেছে, তাদের কফিনে শেষ পেরেক মারা হয়েছে এই রায়ের মাধ্যমে। এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না। কিন্তু হাসিনাকে আন্তর্জাতিক মানের বিচারের মুখোমুখি করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন বিচার বিশ্ববাসী দেখেছে। এবং এই ট্রাইব্যুনাল নিয়ে কোনো মানবাধিকার সংস্থা, কোনো রাষ্ট্রের কোনো আপত্তি নেই, বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই। তো যে নেত্রীর ফাঁসিতে পুরো বাংলাদেশ খুশি, যে নেত্রীর পক্ষে তার দলের নেতারা গোপালগঞ্জে একটা কার্যকর মিছিল বের করতে পারল না, আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে কি হয়েছিল বাংলাদেশে আপনারা জানেন। সেই বগুড়া, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ সব জায়গায় আপনাদের মনে আছে কি হয়েছিল? আওয়ামী লীগের পক্ষে আসলে কেউ নাই। আওয়ামী লীগের গোপালগঞ্জের আজকের খবর কি জানেন? শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন গোপালগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ত্যাগ করেছে, তারা ছিলেন পদধারী নেতা। দর্শক, এই দল আর ফিরে আসবে এটা আপনি কিভাবে বিশ্বাস করেন? আরেকটা দৃশ্যপট দেখেন, হাসিনা যখন জামায়াত নেতাদের ফাঁসির রায় দিয়েছিল তখন কি হয়েছিল জানেন? ইউএস স্টেট ডিপার্টমেন্ট প্রতিবাদ করে, ইউকে ডিপার্টমেন্ট প্রতিবাদ করেছিল, অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প্রতিবাদের ঝড় উঠেছিল, যুক্তরাষ্ট্রের সিনেটররা প্রতিবাদ করেছিল, জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ফোন দিয়ে হাসিনার কাছে অনুরোধ করেছিল
কাদের মোল্লাকে যাতে ফাঁসি না দেওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলর স্পষ্টভাবে বলেছে এই বিচার স্বচ্ছ নয়, আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ নয়। সারা পৃথিবীর সব মানবাধিকার সংস্থার সোচ্চার ভয়েস ছিল তখন, কিন্তু হাসিনার ফাঁসি রায় হয়েছে। আপনি দেখেন তো, পৃথিবীর একটা গ্রহণযোগ্য প্রাণী বলেছে যে এই রায় সঠিক হয়নি, এ রায় মানি না। শুধু জাতিসংঘ আজকে একটা বিবৃতি দিয়ে বলেছে হাসিনার রায় আমরা মানি, কিন্তু মৃত্যুদণ্ডের পক্ষে আমরা নয়। আওয়ামী লীগের কিন্তু কোনো মানুষ এই রায়ের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে দেখাতে পারবেন? জামায়াত নেতাদের ফাঁসির রায়ের বিরুদ্ধে পাকিস্তান, কাতার, সৌদি আরব, কুয়েত অনেক জায়গায় নানান প্রতিবাদ হয়েছিল। হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে কোথাও কোনো প্রতিবাদ কি দেখেছেন আপনারা? যুক্তরাষ্ট্র কি কিছু বলেছে? যুক্তরাজ্য কিছু বলেছে? জাতিসংঘ কি কিছু বলেছে? এমনকি ভারত কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? ভারতের রায়ের বিরুদ্ধে সরাসরি কোনো বক্তব্য দিতে পারেনি। ভারত যেটা বলেছে যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর মতোই থাকবে। বাংলাদেশের সাথে বন্ধুত্বকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। তার মানে হাসিনাকে কিন্তু ভারত ফেরতও দিতে পারে। এর মানে ভারতের মনোভাব কিন্তু নেতিবাচক। এ রায় অবৈধ, বিচার স্বচ্ছ নয়, এমন কি কিছু বলেছে? এমন কোনো কথা ভারত বলেনি। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে ভারত হাসিনাকে ফেরত দেবে না, কিন্তু যদি ডক্টর ইউনূসের সরকার পারফেক্ট ডিপ্লোমেসি অপারেট করতে পারে তাহলে ভারত ফেরত দিতে বাধ্য হবে। যেহেতু 2013 সালের বন্দি বিনিময় চুক্তি আছে এই জায়গায়, যেখানে হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, দেশের মধ্যে কোনো প্রতিবাদ নেই, প্রতিক্রিয়া নেই, হরতাল নেই, লকডাউন নেই, কেউ কিচ্ছু বলছে না। দু একটা জায়গায় ককটেল, এছাড়া কোনো প্রতিক্রিয়া নেই। এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের অধ্যায়ের সমাপ্তি হলো। কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসার যোগ্যতা রাখতো, যেমন জামায়াতের উপর কত শত জুলুম নির্যাতনের পরও জামাত ফিরে এসেছে, যোগ্যতা রেখেছে, জামাত ফিরে আসতে পেরেছে, যোগ্যতা ছিল, তার প্রমাণ সেই 13 সাল 12 সালের রায়ের পর আমরা দেখেছি সারা বাংলাদেশ অচল করে দেয়া হয়েছিল। কিন্তু হাসিনার বিরুদ্ধে রায়ের পর কিচ্ছু করতে পারেনি কেউ। দর্শক, জামাত কিন্তু কোনোদিন ক্ষমতায় ছিল না। আওয়ামী লীগ 5 থেকে 6 বার ক্ষমতায় ছিল। জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল, আর আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। আর জামাতের যাদের ফাঁসি হয়েছে তারা কোনো বিখ্যাত ব্যক্তির সন্তানও ছিলেন না। আর হাসিনা শেখ মুজিবের সন্তান, বাংলাদেশের কথিত জাতির জনক। এবং জামাত নেতারা কেউ প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন না। সর্বোচ্চ 2 জন মন্ত্রী ছিলেন, কয়েকজন ছিলেন এমপি। আর দর্শক, হাসিনা সাবেক 5 বারের প্রধানমন্ত্রী। এর মতো এত বড় হেভিওয়েট ব্যক্তির ফাঁসির রায় হয়ে গেল, কিসের অপশন নাই? কোনো আপিল করার সুযোগ নাই, যেহেতু তারা পলাতক আছে। আওয়ামী লীগের কোনো রিয়াকশন নাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো রিয়াকশন নাই। তাই বোঝা গেল যে এই আওয়ামী লীগ কিচ্ছু করার ক্ষমতা রাখে না। আওয়ামী লীগের ধ্বংসাবশেষ মানুষ ধ্বংস করতে যাচ্ছে। যেমন ধানমন্ডি 32 সরকারকে জনতার উপর লাঠিচার্জ করে আওয়ামী লীগকে রক্ষা করতে হচ্ছে। জামাত শিবিরের লক্ষ কোটি মানুষ প্রকাশ্যে তখন প্রতিবাদ করেছিল জামাত নেতাদের বিরুদ্ধে রায়ের কারণে, কিন্তু এখন একজন মানুষ পাওয়া যাচ্ছে না বাংলাদেশে বসে যারা রাস্তাঘাটে চলাফেরা করে, যারা হাসিনার বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে কথা বলবে। আল্লামা দেলোয়ার হোসেন ছাইদির বিরুদ্ধে জামাত নেতাদের বিরুদ্ধে রায়ের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে থমথমে অবস্থা ছিল। ছাত্রলীগের পদধারী অনেকেই শিবিরে ছিল তখন, সবাই তখন মনে কষ্ট পেয়েছিল। এখান থেকে বোঝা যায় শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে সারা পৃথিবীতে কোনো প্রতিবাদ, প্রতিক্রিয়া নাই। বিদেশি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের পলিটিক্যাল প্রতিবাদ, বোঝা যায় যে আওয়ামী লীগের অধ্যায় শেষ। শেখ হাসিনার মানসিক অবস্থা এখন কি জানেন আপনারা? তিনি গতকালকে তার কয়েকজন কাছের মানুষকে তিনি নিজে বলেছেন যে আওয়ামী লীগের সবাই নিমক হারাম। আমার বাপ মারা যাওয়ার পর 2 দিন লাশ করেছিল বারান্দায়, কেউ আসেনি। আর আজ আমার বিরুদ্ধে ইউনূসের ক্যাঙ্গারু কোর্টের অন্যায়ের বিচারের রায়ের পর কেউ রাস্তায় বের হয়নি। কিছু নাকি আবার মিষ্টি বিতরণ করছে, সবাই নেমক হারাম।
দর্শক চিন্তা করুন হাসিনার অবস্থা এখন কি হচ্ছে। দর্শক আজ আর নয়, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওতে এবং আপনাদের মন্তব্য জানিয়ে দিন কমেন্টস বক্সে। আসসালামু আলাইকুম।